আসসালামু আলাইকুম সবাইকে। মাহফুজুর রহমান সুজন বিবিএর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমাদের অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। তথাপি আমাদের মাস্টার্সও আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যারা মাস্টার্স প্লি করতেছেন তাদেরও আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সো এটা একটি গুরুত্বপূর্ণ বই বলা যায় যে বিবিএ ফ্যাকাল্টি থেকে। তো এটা একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো স্ট্যান্ডার্ড কস্টিং, যেটা চ্যাপ্টার 9 নামে পরিচিত। চ্যাপ্টার 9 স্ট্যান্ডার্ড কস্টিং, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যে কোনো কম্পারেটিভ প্রশ্নগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের প্রশ্ন এখান থেকে হয়ে থাকে। এখান থেকে 2 গুচ্ছ প্রশ্ন হয়ে থাকে আমাদের। প্রথমে আসলে পার্ট বি জন্য 4 মার্কের জন্য যে আমাদের প্রশ্নগুলা বা প্রবলেমগুলো সলভ করতে হয়, সেখানে একটা প্রশ্ন থাকে। এবং থাকে হলো পার্ট সিতে আমাদের এখানে 10 মার্কের একটা প্রবলেম সলভ করতে হয়। তো এই অধ্যায়ে যে ম্যাথগুলো আছে এটা তুলনামূলক সহজ বলা যায় অন্যান্য চ্যাপ্টারের চাইতে। যদি আমরা একটু সূত্রগুলা ভালো মতো আয়ত্ত করে নিতে পারি তাহলে এই অধ্যায়ে ভালো মতো সলিউশন করা সম্ভব। তো আজ আমাদের প্রথম ক্লাস, এই অধ্যায়ের স্ট্যান্ডার্ড কস্টিং আমাদের প্রথম ক্লাসে আমরা আজ শিখব হলো এই অধ্যায়ের বেসিক কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা বা সূত্র। তো স্ট্যান্ডার্ড কস্টিং মানে আমাদের ব্যয় নিরূপণ করা বোঝায় আমাদের। তো স্ট্যান্ডার্ড কস্টিং, আদর্শ ব্যয় নিরূপণ করা, এখানে আমাদের মূলত কি করতে হবে? এখানে আমাদের কতগুলো সূত্র নিয়ে কাজ করতে হবে। আমি যদি সহজভাবে বলি, ডিটেলসে না বলে যদি সহজভাবে বলি কি কি করতে হবে সেটা যাই। প্রথমত আমাদের এখানে কস্ট ভেরিয়েন্স করতে হবে, অর্থাৎ ব্যয়ের বিভিন্ন ধরন আমাদের বিশ্লেষণ করতে হবে। তো ব্যয়ের বিভিন্ন ধরনের ভিতরে আমাদের এখানে টোটালি 3 টাইপের ব্যয় বিশ্লেষণ করতে হবে আমাদের। প্রথম যদি আমি বলি মেটেরিয়াল ভেরিয়েন্স, আমাদের এটা প্রথমে সলভ করতে হবে মেটেরিয়াল ভেরিয়েন্স। তারপরে আমাদের করতে হবে লেবার ভেরিয়েন্স, তারপরে আমাদের করতে হবে ওভারহেড ভেরিয়েন্স। তো এই অধ্যায়ে আমাদের 3 টাইপের অঙ্ক করতে হবে। ফার্স্ট মেটেরিয়াল ভেরিয়েন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে পারি আমরা, কারণ মেটেরিয়াল ভেরিয়েন্স থেকে আমাদের অঙ্ক 90% আসে। ঠিক আছে, দেখা গেছে যে আমরা বিগত অঙ্কগুলো যদি আমরা বিগত বোর্ডগুলা বিশ্লেষণ করি, দেখা যাবে যে মেটেরিয়াল ভেরিয়েন্স থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে বেশি অঙ্ক আসছে। তো মেটেরিয়াল ভেরিয়েন্স আমরা সবচেয়ে বেশি জোর দিব। এরপর আমাদের লেবার ভেরিয়েন্স কিছু শিখবো এবং ওভারহেড ভেরিয়েন্স আমরা ধারণা রাখবো। এখান থেকে প্রশ্ন খুবই কম আসে, সো এটাকে যদি স্কিপ করতে চান করতে পারেন। তো আমাদের মূল উদ্দেশ্য থাকবে হলো মেটেরিয়াল ভেরিয়েন্স এবং লেবার ভেরিয়েন্স যেন ভালোভাবে আয়ত্ত করতে পারি। তো প্রথমে আজ আমরা আলোচনা করবো হলো মেটেরিয়াল ভেরিয়েন্স কে নিয়ে। আমাদের 3 টাইপের অঙ্ক, যেটা আমি বললাম যথারীতি মেটেরিয়াল ভেরিয়েন্স, লেবার ভেরিয়েন্স এবং ওভারহেড ভেরিয়েন্স। আজ আমরা আলোচনা করব শুধুমাত্র মেটেরিয়াল ভেরিয়েন্স কে নিয়ে। তো মেটেরিয়াল মানেই হলো কাঁচামাল। কাঁচামালের যে বিভিন্ন ধরনের আমাদের ব্যয় বিশ্লেষণ করতে হবে, তার মধ্যে আমাদের টোটাল পাঁচটা অঙ্ক করতে হবে, 5টা ফর্মুলা শিখতে হবে। 5টা ফর্মুলা যদি শিখতে পারি তাহলে মেটেরিয়াল ভেরিয়েন্স টোটাল শেষ। 5টা ফর্মুলা কি? প্রথম আমাদের আসলো মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স আমাদের জানতে হবে। মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, মেটেরিয়াল মিক্সড ভেরিয়েন্স, মেটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স। এই টোটাল 5টা ভেরিয়েন্স আমাদের মেটেরিয়ালে জানতে হয়। মেটেরিয়াল কস্ট, মেটেরিয়াল প্রাইস, মেটেরিয়াল ইউজেস, মেটেরিয়াল মিক্স, মেটেরিয়াল ইয়েল্ড। এই টোটাল 5টা ভেরিয়েন্স আমাদের এখান থেকে শিখতে হবে। আমরা যে 5টা ভেরিয়েন্স শিখতে পারি, সূত্রগুলো মনে রাখতে পারি, তার মেটেরিয়াল জাতীয় যত ধরনের অঙ্ক আছে সব অঙ্ক করা পসিবল। ঠিক আছে, তো 5টা সূত্র আমরা ঝটপট দেখে ফেলি এবং মুখস্থ করে ফেলি। চলেন, প্রথমে আমি সংক্ষিপ্ত লিখছি সেটা হলো মেটেরিয়াল আর কস্ট ভেরিয়েন্স কে সংক্ষেপে কি বলা যায়? এমসিভি, মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। অনুরূপ ভাবে মেটেরিয়াল আর প্রাইস ভেরিয়েন্স কে বলা যাবে এমপিভি, মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স কে বলা যাবে এমইউভি, মেটেরিয়াল মিক্স ভেরিয়েন্স কে বলা যাবে এমএমভি, মেটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স কে বলা যাবে এমওয়াইভি। এটা সংক্ষিপ্ত ফর্ম আমরা ইউজ করব পরীক্ষায়, হ্যাঁ সরি কি বলে খাতায়। তো চলেন আমরা পরবর্তী সূত্রগুলা দেখি আসলে সূত্রগুলা কিরকম হয়। সূত্রগুলো খুবই ধারাবাহিকতা আছে, অর্থাৎ আপনার একটা সূত্রের সাথে আরেকটা সূত্র রিলেটেড আছে। ঠিক আছে, এই আমরা যদি সূত্রগুলা নিজের মাথায় একটু খেলাই নিতে পারি, একটু সেট করে নিতে পারি, তাহলে কিন্তু বুঝতে বা মনে রাখতে সহজ হবে আমাদের জন্য। তো চেষ্টা করবেন যার যার ওয়েতে, যার যার প্যাটার্নে আপনার সূত্রগুলা আয়ত্ত করার জন্য। আমি প্রথমে বলবো যে এখানে সূত্র করার জন্য সূত্রগুলো মুখস্থ করার আগে আমাদের 6টা উপাদান জানতে হবে। এই 5টা সূত্রের ভিতরে 6টা উপাদান লাগে টোটাল। প্রথম লাগে হলো 4টা উপাদান। কি কি? আমাদের প্রথম লাগবে হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, সংক্ষেপে আমরা বলবো যেটাকে এসকিউ। এসকিউ দ্বারা বোঝাবো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর এসপি দ্বারা বোঝাবো স্ট্যান্ডার্ড প্রাইস, আদর্শ পরিমাণ, আদর্শ দাম। এর সাথে সাথে এই দুটার পরে আমরা যাবো অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস, এটাকে সংক্ষিপ্ত রূপ হবে একিউ আর হবে এপি।
তাহলে আমরা চারটা জিনিস পাইলাম। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি লাগবে আমাদের এইগুলা সলিউশন করতে, স্ট্যান্ডার্ড প্রাইস লাগবে এই পাঁচটা সলিউশন করতে। আবার বলতেছি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি লাগবে, অ্যাকচুয়াল প্রাইস লাগবে। তাহলে এই চারটা উপাদান হইলো। আরো দুইটা জিনিস লাগবে, আরো দুইটা জিনিস লাগবে হলো রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, যাকে বলা হয় আরএসকিউ, এবং অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, যেটা আমাদের বলবো এএসপি। এই টোটাল 6টা উপাদান আমাদের লাগবে এই প্রশ্নগুলা সলভ করার জন্য, এই ফর্মুলাগুলা সলভ করার জন্য। তো প্রথমত আমরা সূত্রগুলা এখন সাজাই, চলেন। এখানে দেখেন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, তাহলে আমাদের টাকা বের করতে হবে, অর্থাৎ কোয়ান্টিটি মানে পরিমাণ, প্রাইস মানে দর বা দাম, দুইটা গুণ করে দিলে টাকা হয়ে যাব। আবার অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস, অর্থাৎ আর যে আমাদের অ্যাকচুয়াল খরচ হয়েছে, অ্যাকচুয়ালের পরিমাণ, অ্যাকচুয়ালের দর, এই দুইটা গুণ দিয়ে দিলে টাকা হয়ে যাব। তো প্রথম যে ভেরিয়েন্সটা আমাদের আছে সেটা হলো মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। এটা কিভাবে করব? এটা করব হলো ওই যে আমি বললাম স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সাথে স্ট্যান্ডার্ড প্রাইস গুণ দিব, টাকা পেয়ে যাব। সেখান থেকে বিয়োগ হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস গুণ করে যে টাকাটা পাওয়া যায়। স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়াল বিয়োগ, এভাবে মনে রাখবো। তাহলে স্ট্যান্ডার্ড কিভাবে বের করব? স্ট্যান্ডার্ড বের করব আমরা হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সাথে স্ট্যান্ডার্ড প্রাইস গুণ করব, অ্যাকচুয়াল কোয়ান্টিটির সাথে অ্যাকচুয়াল প্রাইস গুণ করব, বাস দুটো বিয়োগ করে দিব। তাহলে আমাদের প্রথম মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স শেষ হয়ে যাবে। তো মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স শেষ করার পরে মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। তো মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের সূত্র কি? প্রাইস, প্রাইস যখন বলতেছে মেটেরিয়াল প্রাইস, তাহলে প্রথমে যে আমাদের মানে মেন জিনিসটা সেটা হলো প্রাইস। ঠিক আছে, মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স যখন বলতে আসছে, মেন জিনিস হলো প্রাইস, তাহলে প্রাইস থেকে প্রাইস বিয়োগ। তো কি থেকে বিয়োগ? প্রাইস থেকে প্রাইস বিয়োগ। প্রাইস থেকে যখন প্রাইসটা আমরা বিয়োগ করব, খেয়াল করব স্ট্যান্ডার্ড প্রাইস থেকে অ্যাকচুয়াল প্রাইস বিয়োগ করব, স্ট্যান্ডার্ড প্রাইস থেকে অ্যাকচুয়াল প্রাইস বিয়োগ, এবং গুণ করব অ্যাকচুয়াল কোয়ান্টিটি দ্বারা, গুণ করব অ্যাকচুয়াল কোয়ান্টিটি দ্বারা। তাহলে আমাদের হয়ে গেল মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। তো মেটেরিয়াল প্রাইস যখন বলবো এভাবে মুখস্থ রাখবো যে প্রাইস থেকে প্রাইস বিয়োগ, প্রাইস থেকে প্রাইস বিয়োগ গেল একটা। 3 নম্বরে আসেন মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স যখন বলবো তখন কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটি বিয়োগ, কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটি বিয়োগ, অর্থাৎ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি বিয়োগ, এবং গুণ হবে স্ট্যান্ডার্ড প্রাইস দ্বারা। যদি এটাকে একটু খেয়াল করেন, এখানে আসলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, আর এখানে যখন কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটি বিয়োগ করতেছি তখন এটা আসলে স্ট্যান্ডার্ড প্রাইস। ঠিক আছে, তার ঠিক বিপরীতটা আমাদের আসতেছে। আচ্ছা, এরপরে আমাদের আসেন হলো লাস্ট, হয় লাস্ট হচ্ছে 4 নাম্বার মেটেরিয়াল মিক্স ভেরিয়েন্স। মিক্সড ভেরিয়েন্স আমাদের প্রথম তিনটা কিন্তু কমপ্লিট, মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। এই তিনটা সূত্র যদি একটু আপনি খেয়াল করেন, এই তিনটা সূত্রের ভিতরে কিন্তু আমাদের টোটাল 4টা উপাদান লাগে, বেশি না। কয়টা উপাদান লাগে? 4টা উপাদান আমাদের লাগে। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস। এই 4টা উপাদান যদি আপনি অঙ্ক থেকে বের করতে পারেন, প্রশ্ন থেকে, তাহলে আপনি এই তিনটা অনায়াসে সলভ করতে পারবেন। প্রথম তিনটা সলভ হয়ে গেল। এরপরে আমাদের পরের দুইটা কি কি আছে? মেটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, মেটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স। সব অঙ্কে এই দুইটা করতে হয় না। ঠিক আছে, 4 মার্কের অঙ্কের জন্য আপনাদের হয়তোবা প্রথম তিনটাই করতে হবে, মেটেরিয়াল প্রাইস, কস্ট, প্রাইস, ইউজেস। আর আমাদের যখন 10 মার্কের অঙ্ক আসে তখন আমাদের মূলত মিক্স আর ইয়েল্ডটা করার প্রয়োজন পড়ে প্রশ্নগুলায়। তো মিক্স ভেরিয়েন্স আর ইয়েল্ড ভেরিয়েন্স কখন করবেন, কেন করবেন, সেগুলো আমরা প্রশ্নের সাহায্যে যখন সলিউশন করব তখন আমি বুঝিয়ে দিব। তো এখন আমরা সূত্রগুলো মুখস্থ করি আজ। তো এখানে মেটেরিয়াল মিক্স ভেরিয়েন্স বলতেছে হলো, সূত্রটা একটু খেয়াল করি, আমরা একটু ধরার চেষ্টা করি যে ইউজেস যখন মুখস্থ করে ফেলাইছি, এখানের সাথে এটা সাদৃশ্য আছে, ইউজেসের সাথে মিক্সের সাদৃশ্য আছে। কিরকম সাদৃশ্য? এখানে ছিল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি, গুণন হলো স্ট্যান্ডার্ড প্রাইস। এখানে স্ট্যান্ডার্ডের পরিবর্তে জাস্ট হবে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আর কিছু না। এই সূত্র আর এই সূত্র একই, শুধু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির পরিবর্তে আমরা কি লিখবো? রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণন স্ট্যান্ডার্ড প্রাইস। তো রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এই জিনিসটা আমাদের নতুন আনতে হবে, বের করতে হবে প্রশ্ন থেকে। এটা গেল মিক্স ভেরিয়েন্স। এরপর আসেন মেটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স। তো ইয়েল্ড ভেরিয়েন্সটা আমরা কিভাবে করব? ইয়েল্ড ভেরিয়েন্স এটার সাথে সাদৃশ্য আছে, ইউজেসের সাথেই। তো আমাদের এখানে প্রথমটুকু যা ছিল তাই, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণন, এখানে ছিল স্ট্যান্ডার্ড প্রাইস, ওটা জাস্ট চেঞ্জ করে আমরা লিখবো এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে বলা যায় ইউজেস থেকে দুইটা ভেরিয়েন্স আসছে, ইউজেস থেকে দুইটা ভেরিয়েন্স আসছে, সেটা হলো মিক্স ভেরিয়েন্স আর হলো ইয়েল্ড ভেরিয়েন্স। তাহলে মিক্সের সূত্র হবে হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির পরিবর্তে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আর ইয়েল্ডের সূত্র হবে হলো স্ট্যান্ডার্ড প্রাইসের পরিবর্তে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে এই সূত্র মুখস্থ করতে পারলে পরের দুইটা আমাদের জাস্ট ধারাবাহিক মনে রাখা চলে হবে। তো এই ছিল আমাদের টোটাল 5টা যে সূত্র, এই 5টা সূত্র আমাদের ভালো মতো আয়ত্ত করে নিতে হবে, মাথায় গাইতে নিতে হবে, ভুল করলে চলবে না, বারবার খাতায় লিখে মনে রাখার জন্য চেষ্টা করতে হবে।
এরপরে আমি যদি বলি আমাদের এখানে দুইটা উপাদান আমি বললাম যে আমাদের রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর আমাদের হলো এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। এই দুইটা জিনিস নতুন, এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে। আমি বলতেছি বের করব কিভাবে, এর জন্য শর্ট দুইটা সূত্র আমাদের মনে রাখতে হবে। শর্ট দুইটা সূত্র কি, নোট, এখানে একটু খেয়াল করেন, নোট। রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সূত্র আমি লিখছি, উপরে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যেটা বের করব সেটা ভাগ হলো টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, অর্থাৎ 4-5টা আমাদের কোয়ান্টিটি থাকবো, সে 4-5টা না থাকুক, দুইটা থাকুক, দুইটা কোয়ান্টিটি থাকবো, দুইটা কোয়ান্টিটি আমরা যোগ করব, উপরে যেটা বের করতে চাই সেটা দিয়ে ভাগ, উপরে যাবো সেটা, নিচে হলো টোটাল, গুণ হলো টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, দুইটা থাকুক তিনটা থাকুক সবগুলা যোগ করব, যোগ করলে আমরা টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি পাবো। তাহলে নিচে হলো টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, গুণ হলো টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি, তাহলে আমাদের বাইরে যাবো রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এবার আসেন এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। এভারেজ মানে গড়, গড় মানে আমরা তখন কি করব, টোটাল খরচকে টোটাল পরিমাণ দ্বারা ভাগ দিব। তো সিম্পল ব্যাপার, টোটাল স্ট্যান্ডার্ড প্রাইসকে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দ্বারা যখন ভাগ দিব তখন আমাদের গড় যে প্রাইস আছে সেটা বের হয়ে যাবে। এভাবে আমাদের বের করতে হবে দুইটা জিনিস। তো আমাদের প্রথমত আমরা যেভাবে মনে রাখবো যে আমাদের মেটেরিয়াল ভেরিয়েন্স করতে গেলে টোটাল 5টা ভেরিয়েন্স করার প্রয়োজন পড়ে। আমাদের প্রশ্ন যদি বলে ভেরিয়েন্স করেন তখন আমরা 5টা ভেরিয়েন্স করার চেষ্টা করব। প্রথমে করব কস্ট ভেরিয়েন্স, তারপরে প্রাইস ভেরিয়েন্স, তারপরে ইউজেজ ভেরিয়েন্স, মিক্স ভেরিয়েন্স, ইয়েল্ড ভেরিয়েন্স। এই 5টা ভেরিয়েন্স করার জন্য 6টা উপাদান প্রয়োজন। প্রথমে প্রয়োজন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস। এরপরে প্রয়োজন রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। এই 6টা উপাদান আগে আমরা ক্যালকুলেশন করে ওয়ার্কিং এর মাধ্যমে বের করব, দেন আমরা এই 5টা সলিউশন করব। তো সলিউশন করার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো এটার ফলাফল কি হয়। আমাদের ফলাফল কিন্তু পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, অর্থাৎ প্লাসেরও ফলাফল আসতে পারে, নেগেটিভ। মনে করেন এখানে আমাদের 100 টাকা, এখানে আমাদের 80 টাকা, তাহলে ফলাফল আসবে প্লাসের 20 টাকা। উল্টা যদি হয়, এখানে হয় 80 টাকা, এখানে হয় 100 টাকা, তাহলে মাইনাসের 20 টাকা। তো যখন মাইনাসের 20 টাকা আসতেছে তখন মাইনাস লেখা যায় না, প্লাসের 20 টাকা আসতেছে প্লাসও লেখা যায় না। এখানে একটু পাশে আমাদের কোড করে দিতে হয়। কোডটা কিরকম, যদি ফলাফল হয় প্লাসের, যদি ফলাফল হয় প্লাসের, তো ফলাফল যদি প্লাসের হয় তখন আমরা লিখবো হলো এফ, ফেভারেবল। আর যদি ফলাফল হয় মাইনাসের তখন আমরা লিখবো এ, অ্যাডভার্স অথবা আনফেভারেবল। ব্যাপারটা কিরকম, যেটা আমি বললাম যে আমি যদি এখানে খেয়াল করেন, এখানে 100 মাইনাস 80, তার ফলাফল আসতেছে আমাদের 20 প্লাসের, তখন আমি ব্র্যাকেটে লিখে দিব হলো এটার এফ এর মান, অর্থাৎ প্লাসের মান আসছে। কিন্তু যখন আমাদের ব্যাপারটা এরকম হয়ে যাব যে 80 বিয়োগ 100, তখন যে 20 ফলাফল আসলে আমি মাইনাস দিব না, মাইনাস না দিয়ে তখন আমি দিব হলো এটার পাশে এ। তাহলে আমরা এখানে এফ দ্বারা প্লাসের মান এবং এ দ্বারা মাইনাসের মানকে বুঝাতে চাইতেছি। ঠিক আছে, এতটুকু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। টোটাল এতটুকুই আলোচনা ছিল আজ। আশা করি আপনাদের একটু হেল্প হবে। তো বাসায় যদি এটা খুব মনোযোগ সহকারে 2-3 বার আপনারা খাতায় উঠান এবং প্র্যাকটিস করেন, আশা করি এই সূত্রগুলা নিজের মাথায় আয়ত্ত থাকে যাবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।